আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো চলুন আজকে রান্নাটা শুরু করি দুপুরের। তো আজকে রান্না করব সবজি, সিম্পল একটা রান্না করব। যেহেতু রোজার পরে থেকেই কাজ করতে সেই রকম একটা ভালো লাগতেছে না, ক্লান্ত বোধ চলে আসছে। তো সবজি রান্না করব, সেই জন্য সরিষার তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমার কাটা ছিল, ডিপে রেখে দিয়েছিলাম, এই জন্য একটু বরফ হয়েছিল, তাই একটু সময় নিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিব। আর এই যে ভাজা চিংড়ি মাছের মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিব। এখানে মিষ্টি কুমড়া, আলু, বেগুন, পটলও দিয়েছিলাম। এটা দিয়ে একটা সবজি রান্না করব। তো সবজি তো দুপুরে খেতেই হয়, তো আমি এই সবজির মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর দিব লবণ। আমি কিন্তু এই সবজিতে কোনো পানি দিব না। আর পাশে ছিল মাছ, তো মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নিব। মাছটা ভাজি করব, শুধু দুইটা আইটেমই করব দুপুরের জন্য। এই যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি এখন মাছটা মাখিয়ে নিব। মাখিয়ে তারপরে 10 মিনিট মতো রেখে দিব। দেওয়ার পরে আমি এই যে পাশে দেখুন সবজিটাও নাড়া দিচ্ছি, যাতে সবজিটা না লেগে না যায় নিচ থেকে, যেহেতু পানি দেই নাই। আর এই যে তাওয়াতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আমি লোহার তাওয়া ব্যবহার করি, এটা মাছ ভাজি করতে ভালো হয়। কিন্তু এই যে দেখুন একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে আস্তে জালে ভাজবো মাছটা। পাশে দেখতেছি সবজিটাও হয়ে আসছে কিনা। তো এই যে সবজিটা আমার হয়ে আসছে, সবজিটা নামিয়ে রেখেছি আমি সাইডে, মাছটাও ভাজি হচ্ছে। আর এইখানে আমি দুধের ছানা করে রেখেছিলাম, একটু দুধের ছানার মধ্যে চিনি আর একটু এলাচ দিয়ে এটা ছানা মিষ্টি টাইপের বানাবো আমি। তো এইটা চিনি দিয়ে নাড়তে থাকবো, সাথে একটু লবণও দিয়ে দিব। তো মিষ্টিতে একটু লবণ দিলে ভালোই লাগে। তো এটা আমি আস্তে জালে নাড়তেছি, কারণ এর থেকে নিচে থেকে যাতে ধরে না যায়। আর দুধের জিনিস তো মানে একটু জাল বাড়াই দিলে ধরে যায়, সেজন্য আমি আস্তে জালে নাড়াচাড়া করতেছি। আর এখান থেকে পানি ছুটবে, তখন যখন পানি ছুটবে তখন এত নাড়াচাড়া করলেও হবে। আর এই মিষ্টিটা খেতে কিন্তু ভালোই লাগে। আর এই যে দেখতেছি মাছটা হচ্ছে নাকি, তো মাছটা আমি এখন উল্টিয়ে দিব, কারণ এখনও মাছটা আমি উল্টাই নেই। এই যে একটা একটা করে আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো কেন জানি হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে নিচ থেকে লেগে যাচ্ছে, জালটা একবার বাড়িয়ে দিয়েছিলাম, হয়তো সেই জন্য মাছটা লেগে যাচ্ছিল। তো আমি আস্তে আস্তে করে মাছগুলো উল্টিয়ে সাইড করে করে দিচ্ছিলাম। আর এই মাছটা তো মনে হচ্ছে একটু ভেঙেই গেছে। তো তারপর দেখুন আমার মাছ ভাজাটা কিন্তু শেষ হয়ে গেছে, গোল্ডেন করে ভাজছি। আর এই সাইডের ছানাটাও প্রায় রেডি হয়ে আসছে। এই যে পানি যখন ছুটে গেছে, পানি টানতে শুরু করবে, তখন আমি অনবরত নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে আমার মাছটার দিকেও আরেকটু খেয়াল করতেছি যাতে আর না ভেঙে যায়। আমার এই যে মিষ্টিটা কিন্তু ছানা রেডি হয়ে গেছে। দুপুরের রান্নাটা আসলে আজকে সহজেই শেষ করে